তো অ্যামাজন প্রায় আমার 1.5 লক্ষ টাকার মতো স্ক্যাম করে ভাই বসে আছে। মানে তোমরা সবাই জানো এখন অ্যামাজনে প্রাইম ডে সেল চলছে, প্রাইম সেল চলছে, আর ফ্লিপকার্টে গড সেল চলছে। সেখানে ফ্লিপকার্টে তো ছাগল আর গাধা বানিয়ে রেখেছে। এবার অ্যামাজন আমার সাথে যেটা করলো সেটাও কিন্তু ওয়ান টাইপ অফ স্ক্যাম। তো সেই ঘটনাটা পুরো বলি। আর অ্যামাজনের প্রাইম সেলেও কিন্তু আমার এই এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ হয়েছে। এতদিন অ্যামাজনে প্রাইম নিয়ে বসে আছি, অ্যামাজন থেকে শপিং করছি, ফ্লিপকার্ট থেকে শপিং করছি, এরকম কোনো দিন আমার সাথে হয়নি, যেটা এইবার হয়েছে। প্রথমে আমি ফ্লিপকার্টে তো আইফোন 17 অর্ডার করার জন্য ট্রাই করেছিলাম, কিন্তু সেখানে আমি পাইনি। তাই আমি অ্যামাজনে অফারে চলে এসেছিলাম। অ্যামাজনে দেখাচ্ছিল 78,000 টাকায়। তো অ্যামাজনে আইফোন 17 78,000 টাকায় দেখায়। আমি ভেবেছিলাম যে ঠিকই আছে, 72,000 টাকায় ফ্লিপকার্টে ফোনটা পাইনি, 78,000 টাকায় অ্যামাজন থেকে নিয়ে নেওয়া যাক। তো 78,000 টাকায় আইফোন 17 256 GB, যেটা আমি অর্ডার করেছিলাম 78,000 টাকায়, সেটা অর্ডারও হয়ে গেল 78,000 টাকায়। দেখো আইফোন 17 256 GB অর্ডারটা কনফার্ম হয়েছিল 11 জুলাই, ডেলিভারি ডেট দেখিয়েছিল 11 জুলাই থেকে 14 জুলাইয়ের মধ্যে। করে দেখো ক্যান্সেল হয়ে যায়। এই ক্যান্সেল হওয়ার জন্য আমি কাস্টমার কেয়ারে ফোন করি। কাস্টমার কেয়ার থেকে আবার নতুন একটা বাহানা ধরেছে কি ওএফএম এ তোমাকে মেল করতে হবে যে অটো ক্যান্সেলেশন হয়ে গেছে। এই অটো ক্যান্সেলেশনের জন্য তোমাকে ওএফএম এ তোমাকে মেল করতে হবে, ওখান থেকে তোমাকে কনফার্মেশন এলে তবেই তুমি অর্ডার করতে পারবে। এবার একটা স্ক্যাম হলো, ওএফএম এ আমি মেল করলাম, যা যা করতে বললো যে ডু নট ক্যান্সেল মাই অর্ডার লিখে, নাম লিখে, এবং তারপরে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে ইমেল আইডি এবং অর্ডার আইডি দিয়ে তোমাকে যেরকম মেল করতে বললো আমি সেরকম মেল করলাম, এবং সেখান থেকে রিপ্লাইও এলো। এবার রিপ্লাই থেকে এলো, কার ভুল হয়েছে কি জানি, তাও অ্যামাজন থেকে বলে দিল যে এবার অর্ডার করা যাবে। আমি এমনকি কাস্টমার কেয়ারও কথাও বললাম যে অর্ডার করা যাবে। তো অর্ডার করা যাবে ভেবে যে 78,000 টাকাটা কেটেছিল, সেই টাকাটা তো আর ফেরত দেয়নি, ব্যাংকে রিফান্ড প্রসেস করে দিয়েছি, কিন্তু ব্যাংক তো ক্রেডিট কার্ডে অর্ডার করেছিলাম, তাই তখনই তো টাকাটা ঢোকেনি। তো 3-4 দিন টাইম লাগবে বললো, আমি সেটাও মেনে নিলাম। দিয়ে সেটা মানার পরে আমি জাস্ট একটা এমনি ট্রাই করছিলাম যে অর্ডার তো ক্যান্সেল হয়েছে, এবার নতুন করে কোনো অর্ডার নিচ্ছে কিনা। তো নতুন করে যদি অর্ডার নিয়ে নেয় তখন নতুনভাবে অর্ডার প্লেস করতে পারবো। এবার দেখো নতুন করে আমি সেটা ট্রাই করার জন্য কী করলাম, 2-3টা অর্ডার করে নিলাম। এই 2-3টা অর্ডার করেছি। 2-3টা অর্ডার করার পরে দেখো সাকসেস হয়ে গেছে এবং শিফটও হয়ে গেছে, এবার ডেলিভারি হয়ে যাবে কালকে। এবার এই অর্ডারগুলো নিয়ে নিচ্ছে, কিন্তু আইফোন 17 সেটা ক্যান্সেল করেছে। এবার সেই টাকাটা তো এখনও পর্যন্ত আমার অ্যাকাউন্টে ফেরত আসেনি। তার উপর আবার আমি আজকে ট্রাই করলাম, যেহেতু অ্যামাজন থেকে বলে দিল যে এবার অর্ডার করা যাবে, তো আমি অর্ডার করা যাবে ভেবে আবার আমি ট্রাই করলাম। এবার ট্রাই করলাম আইফোন 16 দিয়ে। তো আইফোন 16 দেখো, আইফোন 16 দিয়ে ট্রাই করলাম। আইফোন 16ও সেম কেস, 2-10 মিনিট পরে তারপরে অর্ডার কী করলো, ক্যান্সেল করে দিল। মানে তাও আর পরেও আমি আবার কাস্টমার কেয়ারে কল করলাম। কাস্টমার কেয়ারে কল করতে আবার সেও সেম ডায়লগ মেরে দিল, ওএফএম এ তোমাকে মেল করতে হবে। তাহলে আগের দিন যে আমি ওএফএম এ মেল করলাম, তারপরে অর্ডারগুলো যে করলাম, সেগুলোর কোনো গুরুত্ব নেই। মানে যখনই আমি আইফোন অর্ডার করতে যাচ্ছি তখনই ওএফএম এর কথা মনে পড়ে যাচ্ছে। তো সেখানে মেল করেও কোনো সাকসেস হয়নি। ওএফএম থেকে কতগুলো মেল করেছি দেখো। সাথে তো এরকম অ্যামাজন স্ক্যাম করে দিয়েছে, কারোর সাথে ফ্লিপকার্টও করতে পারে। তো ফ্লিপকার্টে তো স্ক্যামের জন্য নাম্বার 1 ছিল এখন। তো